স্টারলিংক ইন্টারনেট এমন কেউ নাই যে এই নামটা শুনে নাই। আমি আশা করতেছি এই নতুন স্যাটেলাইট ইন্টারনেটটা বাংলাদেশে আসবে কিনা, আসলে কিভাবে কাজ করবে এবং এটার দাম কত, কি আশা করতে পারি, এগুলো সবই থাকবে আজকের ভিডিওতে। আপনারা যদি ইন্টারনেটের প্রতি একটু বেশি আসক্ত হয়ে থাকেন বা আপনাদের ইন্টারনেট মোট কথা ভালো লাগে আমার মতো, তো এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। অনেক কিছু মোটামুটি কভার করার চেষ্টা করব যে আসলে আমাদের কি এক্সপেকটেশন রাখা উচিত এটার সম্পর্কে অ্যাজ এ বাংলাদেশি। স্টারলিংক ইন্টারনেটটা কি? এটা হইতেছে এলন মাস্কের কোম্পানি স্পেস এক্স এর একটা ইনিশিয়েটিভ। মূলত এটা এমন একটা সার্ভিস যেটার মানে মেইন ফোকাসটা বা মেইন থিওরিটা কাজ করা হইতেছে যে অনেকগুলো ছোট ছোট স্যাটেলাইট পৃথিবীর চারদিকে ঘুরে এবং পৃথিবীর যে প্রান্তে আপনি থাকেন না কেন ওইখানে আপনারা হাই স্পিড ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। এটা শুধুমাত্র কোনো থিওরি না, এখন পর্যন্ত বিভিন্ন দেশে এটার যেই কার্যক্রম শুরু হয়ে গেছে, যেমন ইউএস, ইউকে, কানাডা এবং সাউথ এশিয়ার কিছু দেশের মধ্যেও এটার কার্যক্রম শুরু হয়ে গেছে। 2024 সালে এই স্টারলিংক ইন্টারনেট নিয়ে বাংলাদেশের গভর্নমেন্টের সাথে কিছু কথাবার্তা হয়েছে, মানে আলোচনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে কনফার্ম লাইসেন্সটা যদি আমরা কথা বলি তো ওইটা এখনো আর কি করা হয়নি। কিন্তু তারপরও অনেক এক্সপার্টরা আশাবাদী যে এটা বাংলাদেশে আসবে, কারণ এটা যদি বাংলাদেশে আসে তো বাংলাদেশে এরকম জায়গা এখনো আছে যেখানে ব্রডব্যান্ড লাইন পৌঁছাইতে পারে নাই বা পারতেছে না বিভিন্ন সার্কামস্টেন্সের জন্য। তো দেখা যাবে যে যদি স্টারলিংক এই ইন্টারনেটটা বাংলাদেশে আসে তখন এটা একটা গেম চেঞ্জার হইতে পারে বাংলাদেশের যেসব রিমোট এরিয়া, গ্রাম্য এরিয়া বা যেখানে আর কি ব্রডব্যান্ড যাইতে সক্ষম না ওই সব এলাকাগুলোর জন্য। প্রথমে আসি কিছু সুবিধা নিয়ে। প্রথম যে সুবিধাটা আমরা দেখতে পারবো সেটা হইতেছে যে গ্রামে যারা থাকে তারাও হাই স্পিড ইন্টারনেট ইউজ করতে পারবো। তাছাড়া 2 নাম্বার যদি সুবিধা আসে যে নেটওয়ার্ক যদি ফেল করে তবে দেখা যাবে যে এটা কাজ করতেছে। 3 নাম্বার যে সুবিধাটা আনতে পারে সেটা হইতেছে শিক্ষা এবং টেলিমেডিসিন, এইসব ক্ষেত্রে এটা রেভলিউশন আনতে পারে। সবকিছুর এই সুবিধার সাথে কিছু অসুবিধা থাকে, তো এটারও কিছু কিছু অসুবিধা আছে। প্রথম যে অসুবিধা সেটা হইতেছে এটার সেট আপ প্রাইস। তো আশা করা যাইতেছে 60,000 টাকা বা তারও বেশি হইতে পারে। এবং 2 নাম্বার যে অসুবিধা, মান্থলি যেই প্যাকেজটা আছে ওইটা 10,000 বা তারও বেশি হইতে পারে। ভ্যালু ফর মানি মনে হয় না, কিন্তু কিছু করার নেই, নতুন টেক এবং যেই জায়গায় ইন্টারনেট পৌঁছানো প্রায় অসম্ভব ওইখানেও এটা আর কি ইন্টারনেট দিতে সক্ষম, এটা তো দেখতে হইতেছে। 3 নাম্বার যে অসুবিধা, এটা আপনারা অনেকেই ফেস করবেন যারা যারা আকাশ ইউজ করেন আপনারা, তো দেখবেন যে যখন বৃষ্টি বা ওয়েদারটা খারাপ থাকে তখন আকাশ কিন্তু কাজ করে না। কেন কাজ করে না? ওই যে স্যাটেলাইটেতে যে কমিউনিকেশনটা হয় ওইটা আর কি বাধা পায় ওই মেঘ টেকের জন্য। তার কারণে দেখা যায় যে আকাশটা বন্ধ হয়ে যায় বা দেখা যায় যে কানেকশন করতে পারতেছেন, এটা লেখা ওঠে। ঠিক সেম কেন আর কি হবে এরকমটা যে ওয়েদার যদি খারাপ থাকে ইন্টারনেট আপনারা নাও পাইতে পারেন, এটাও একটা অসুবিধা। এগুলো ছিল স্টারলিংক নিয়ে কিছু কথাবার্তা। ভিডিওটা ছোটই হয়েছে, তো আমার মন চাইছিল যে এটা নিয়ে একটা ভিডিও কর্ম এখন ফাইনালি করলাম। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এটা সম্পর্কে কি ভাবেন এবং আপনারা কি মানে চান যে এটা কি আসলে বাংলাদেশের জন্য ভালো হবে কিনা। হ্যাঁ, আমি জানি প্রাইসটা একটু বেশি মনে হইতেছে, যদিও এটা ধারণা এক্সাক্ট না, তারপরও বলা যায় না। যদি এরকম প্রাইস হয় তাহলে তো মানে বাজেটের বাইরে। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা আর কি ভাবতেছেন এটা নিয়ে, আর ভিডিওটা আপনাদের কেমন লাগছে এটাও জানাবেন। কি করতে হবে এগুলো আপনারা সবকিছুই জানেন, ভালো লাগলেও জানেন কি করতে হইব, না ভালো লাগলেও জানেন কি করতে হইব। রেগুলার হওয়ার চেষ্টা করতেছি এখনো। তো পরবর্তী কোনো একটা ভিডিওতে যদি করি তাহলে আবার আপনাদের সাথে দেখা হইব। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।